আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। যে সমানতা আইসোমারিজম, দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু যৌগে, বেশ করে অর্গানিক কেমিস্ট্রি গল্প শোনা আগে। অর্গানিক কেমিস্ট্রির কিছু কিছু যৌগে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। তাহলে কিছু কিছু যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত আমরা যদি চেঞ্জ করি তাহলে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। তো যে কারণে হয়, যে ধর্মের কারণে এটা হয়, দ্যাট ফেনোমেনা ইজ নোন অ্যাজ আইসোমারিজম। তো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে। এবং যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়। এদের সমানুবলে হয়েছে। এবং এরূপ বিষয়টিকে বলা হয় সমানতা। সমানতা হয়েছে। যা হোক, সংজ্ঞা বই দেওয়া আছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে। তাহলে আসলে সংজ্ঞাটা দেওয়া উচিত ছিল, কিন্তু বই যা হোক ওরা শুধু গাঠনিক সংকেতের ভিন্নতার কথা বলেছে। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে, ভিন্ন হতে পারে, এবং ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে দেখা গেল যে এদের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন পরিলক্ষিত হয়, সেই বিষয়টিকে, সেই ফেনোমেনা, সেই ঘটনাটিকে বলা হয় সমানতা। আইসোমারিজম ইজ দ্য ফেনোমেনা অফ দ্য কম্পাউন্ড। হ্যাঁ, একটা যৌগ ধর্ম, যে ধর্মের কারণে দেখা গেল যে তাদের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। গাঠনিক সংকেত, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে বা একই হতে পারে। একই হতে পারে। তো সমানতা প্রধানত দুই ধরনের, একটা আছে গাঠনিক সমানতা আর একটা আছে স্টেরিক সমানতা। তো গাঠনিক সমানতা 5 ধরনের দেখা যায়। আরো এক ধরনের দেখলাম একটা বই, অত দরকার নাই। চেইন শিকল বা শাখা সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম এবং টোটোমারিজম। এবার স্টেরিক সমানতা কিন্তু দুইটা। এক নাম্বার হচ্ছে জ্যামিতিক সমানতা, এটা জ্যামিতিক সমানতা। আর 2 নাম্বার হচ্ছে এটা আলোক সমানতা। So there are 2 kinds of stereoisomerism. Number 1, geometrical isomerism, জ্যামিতিক সমানতা। Number 2, অপটিক্যাল আইসোমারিজম, আলোক সমানতা। তাহলে আমরা এই যে সমানতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে এখানে 5টা আর এখানে 7টা, সবগুলো সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? সব যদি পরীক্ষাতে আসে যে সমানতা প্রধানত কয় প্রকার, তোমরা অবশ্যই লিখবে 2 প্রকার। নৈবেদিক ক্ষেত্রে সমানতা প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা, স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা, স্টেরিও আইসোমারিজম। এইটা আবার গাঠনিক সমানতা প্রায় 5 ধরনের দেখা যায়, আর স্টেরিও সমানতা 2 ধরনের দেখা যায়। এগুলো নিয়ে সেপারেটলি আমরা এখন ডিসকাশনে চলে যাব। সো নাম্বার 1, চেইন সমানতা, চেইন অবলিক শাখা অবলিক শিকল, কি জিনিস বলা হয়? চেইন সমানতা বা শাখা সমানতা। এই বুঝা গেছে? চেইন সমানতা, চেইন আইসোমারিজম। তো আমরা সংখ্যাগুলো বিভিন্নভাবে দেওয়া যায়। আমরা যদি একটু ছোট করে দিতে চাই সেভাবে লিখবো। তো এখানে একটা যে খেয়াল রাখতে হবে, এর আগে বললাম যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে, ভিন্ন হতে পারে। তো একই হলে ভিন্ন হলে যে ধর্মগুলোর পরিবর্তন হয়, বিশিষ্ট প্রধান ধর্ম হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা বেশি পার্থক্য হবে।
এক স্ট্রাকচারে গড়নক স্ফুটনক এক, অন্য স্ট্রাকচারে গড়নক স্ফুটনক কিন্তু ভিন্ন। সো এই এর ক্ষেত্রে চেইনের আমরা যদি একটু ছোট করে সংজ্ঞাগুলো দিতে চাই, একটু বড় করে দেওয়া যায়। বড় করে মানে যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে ভিন্নতার কারণে বা চেইনের ভিন্নতার কারণে যে সমানতা উদ্ভব করে। সবাই লিখে বলো, যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই, দ্রুত লিখবে, যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু চেইন বা শিকলের ভিন্নতার জন্য এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। তাদের মধ্যে বিদ্যমান সমানতাকে চেইন সমানতা বলে। তাদের মধ্যে বিদ্যমান সমানতাকে চেইন সমানতা বলে। এটা শুধু বিউটিন, এন বিউটিন বা নরমাল বিউটিন। আর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কত 1 2 3, আমরা যদি এতে বলতে চাই তাহলে 2 মিথাইল প্রোপেন। হয়েছে 2 মিথাইল প্রোপেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এরা চেইন সমানতা প্রদর্শন করছে। আবার আরেকটা যদি আমরা লিখতে চাই যে C5 S কত হবে S12 এর সমান, তাহলে চেইনের ভিন্নতার জন্য যে সমানতা উদ্ভব ঘটবে সেটাকে আমরা বলছি চেইন সমানতা। হয়েছে? হ্যাঁ, তাহলে এর সমান কয়টি হবে? তাহলে এই C4H10 এর সমান আমরা দেখতে পাচ্ছি কয়টি? দুইটি। সমান কয়টি? দুটি দেখতে পাচ্ছি। সবাই লিখুন, চেইনের প্রধান কার্বন শিকলের ভিন্নতার জন্য যে সমানতা সেটা হচ্ছে চেইন সমানতা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই যৌগের বৈশিষ্ট্য ডিফারেন্ট, কিন্তু এদের আণবিক সংকেত এটা আণবিক সংকেত এইটা। যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন, এদের মধ্যে যে সমানতা সেটাকে আমরা বলবো এই যে চেইন সমানতা। নেক্সট, তাহলে এখান থেকে এটা যদি লিখি, এটাকে লিখতে গেলে আমরা কি বলে লিখতে পারবো? CH3 সবাই লিখবি। এর যেহেতু পেন্টেন, তাহলে আমরা নরমালি পেন্টেন লিখতে পারবো CH2 CH3। সো এটাকে লেখা যায় পেন্টেন। তারপরে লেখা যায় CH3 CH, এটা লেখা যায়। সো কার্বন কার্বন একক বন্ধন হলে সেটা হবে অ্যালকেন, আর সেটা অ্যালকেন। আর কি লেখা যায়? 3 নাম্বার এটা লেখা যেতে পারে যে CH3 এটা লেখা যেতে পারে। এখানে একটা জিনিস আছে, এটা সনাতন নাম আছে, আধুনিক নাম, আমরা দুটোই দিতে পারি। সবাই লিখবে? আচ্ছা, সবাই লিখবে। তো এখানে দেখতে পাচ্ছি নরমাল, অর্থাৎ শুধু পেন্টেন আছে, তাই এটাকে আমরা বলবো এন পেন্টেন। এন মানে কি? নরমাল, জাস্ট নরমাল। চেনটা যদি স্বাভাবিক থাকে, শাখা টাকা না থাকে, তাহলে সেটাকে বলবো এন পেন্টেন, নরমাল পেন্টেন। আর যদি শাখা থাকে তখন তাকে বলা হয় আইসো মানে কি? শাখা। তাহলে এটাকে আমরা বলবো, তাহলে এখানে দেখতে পাচ্ছি শাখা আছে, তাহলে এখানে বলবো আইসোপেন্টেন। আগেরটা কি বলছেন? নামে ঠিক আছে না, ঠিক আছে, আইসোপেন্টেন। তাহলে এটা হলো, এটাকে তুমি আইসোপেন্টেন লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে 2 মিথাইল কি বিউটেন। তাহলে এটা কি লেখা যায়? 2 মিথাইল
আমরা যদি নাম্বারিং করতে চাই তাহলে 1 2 3 4 সো 2 মিথাইল বিউটেন 2 মিথাইল বিউটেন 2 মিথাইল বিউটেন। তো আমরা যদি নরমাল লিখতে চাই এন পেন্টেন, আর এখানে আইসোপেন্ট, আইসো মানে শাখা, এই যে শাখা আইসোপেন্টেন। আইসো বলতে গেলে সব কার্বনই কিন্তু ধরতে হবে, সব কার্বন ধরতে হবে। আর যদি আমরা আন্তর্জাতিক নামকরণ করি তাহলে মেইন যে কার্বন সেটা আন্তর্জাতিক নামকরণ হবে। তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ আছে, সো দিস ইজ 2 মিথাইল, আর 4 কার্বনের জন্য হচ্ছে বিউটেন। বিউটেন এখানে কি বলা হয়, যদি একটা কার্বনের চারদিকে যদি অ্যালকাইল মূলক থাকে তখন তাকে বলা হয় নিও। কি বলা হয়? নিও, নতুন জিনিস নিও। তাহলে এখানে নিওপেন্টেন, নিওপেন্টেন। তাহলে সেক্ষেত্রে এই কার্বন চারদিকে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেই লেবেল করব আমরা নিও যৌগ। নিও সাধারণত নিওপেন্টেন, এটা সাধারণ নাম, কিন্তু সাধারণ নাম এই সাধারণ নাম। আর এমনিতে নাম কি হবে? তাহলে এখানে অর এমনিতে নাম হবে, তুমি নাম্বারিং করতে যাও আন্তর্জাতিক পাবে, এগুলো তোমরা জানো। সো দিস 1 2 3 এটা 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 সবগুলোর আণবিক সংকেত কিন্তু একই, এর গাঠনিক সংকেত এই তিনটা গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। আর তো এখানে কি লেখা যায়? তাহলে 2, 2 ডাইমিথাইল, আর যোগটা কি? প্রোপেন, ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একই আণবিক সংকেত ছিল, গাঠনিক সংকেত ভিন্নতার কারণে তিনটা যৌগ পাওয়া গেছে, এবং এই তিনটা যৌগের প্রপার্টি, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি ইজ ডিফারেন্ট। প্রধানত তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা। হ্যাঁ, এই তো যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্নতার জন্য এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, সেই যৌগগুলোকে বলা হয় সমাণু। এটা 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 এগুলোকে বলা হয় সমাণু, আইসোমার, আইসোমার। আর যে ধর্মের কারণে, যে ফেনোমেনা, যে প্রপার্টি কারণে এই যে এটা হয়েছে তাকে বলা হয় সমানতা বা আইসোমারিজম, আইসোমারিজম। সো আমরা এখান থেকে চেইন সমানতা দেখলাম। অবস্থানের সমান, তার মানে কি কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে। তোমরা দেখেছো যে আমরা লিখতে পারি যে 1 বিউটিন, তারপর 2 বিউটিন, তারপর সেক্ষেত্রে 1 হেক্সিন, 2 হেক্সিন, 3 হেক্সিন আছে না? তো এটা কি হিসেবে তাদের পার্থক্য অনুযায়ী সেটা আমরা লিখতে পারি। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থান, একবার কখনো 1 নম্বর কার্বনে, কখনো 2 নম্বর কার্বন পরে, কখনো 3 নম্বর কার্বন পরে। অর্থাৎ কার্যকরী মূলকের এখানে অবস্থান, অবস্থান বলতে কার? কার্যকরী মূলকের অবস্থান। তো সবাই লিখো, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতার উদ্ভব ঘটে, সাধারণত এই অবস্থান সমানতা দেখা যায়, বুঝছে? সাধারণত সি ও এটা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বন্ড ওয়েজ, অ্যালকোহলের মধ্যে কিন্তু দেখা যায়। কিটোন দেখা গেল যে সেক্ষেত্রে 2 পেন্টানন, তারপরে 3 হেক্সানন হতে পারে। তবে অ্যালকোহলের ক্ষেত্রে এই যে হাইড্রক্সি মূলকটা এখানে প্রোপানল 2, প্রোপানল 1, তবে বিউটানল 3, এই ধরনের কথাবার্তাগুলো থাকতে পারে। তারপরে এখানে 3 নাম্বার, তাহলে এখানে কি হতে পারে? কিটোনের মধ্যে সবাই লিখবে, কিটোনের মধ্যে কার্যকরী সমানতা হতে পারে, অ্যালকোহলের মধ্যে কার্যকরী সমানতা হতে পারে, হতে পারে। আচ্ছা, তারপরে কি হতে পারে? দ্বিবন্ধন, যদি দ্বিবন্ধন থাকে তাহলে তাদের ক্ষেত্রে হতে পারে, আবার হতে পারে ত্রিবন্ধন। তাহলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের অবস্থান ভিন্ন হতে পারে, 1 বিউটিন, 2 বিউটিন, সো অবস্থান চেঞ্জ। সো অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে ওই যৌগগুলোর ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি শুড বি চেঞ্জড, শুড বি চেঞ্জ। আবার কি হতে পারে? সেক্ষেত্রে তোমার অ্যামিনো গ্রুপের পার্থক্য, 1 ডিগ্রি অ্যামিন, NH2 মূলক, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন, কখনো এখানে 1 অ্যামিনো প্রোপেন বা দেখা গেল যে 2 অ্যামিনো প্রোপেন, এই ধরনের কথাবার্তা থাকতে পারে। তারপরে 4 নাম্বার, 5 নম্বরের ক্ষেত্রে কি হতে পারে? যে তোমার হ্যালোজেন গুলো চেঞ্জ হতে পারে, এক্স হ্যালাইড। তো এদের মধ্যে এদের অবস্থানের
ভিন্নতার জন্য সমানতা। সমানতা হচ্ছে এই, তাহলে এদের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা, এটা কিন্তু বই নাই, ক্লিয়ার ভাবে কখন ব্যাখ্যা কোথাও পাবা না তুমি। সেক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করে যে সাধারণত কোন কোন যৌগগুলো, এখন কার্যকরমূলক তো অনেকগুলো আছে, তো বেসিক্যালি কোনগুলো দেয়, তাহলে এখানে দেখা যাবে যে কিটোন এর, তবে সব কিটোন নয়, কিটোনের অবস্থান সমতা দেখাতে পারে, যেটা অ্যালকোহলমূলক হতে পারে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হতে পারে, অ্যামিনো হতে পারে, আবার এখানে হ্যালোজেন হতে পারে। আবার আরেকটা আছে, আরেকটা হতে পারে যে ওই যে আমরা অর্থ, মেটা এবং প্যারা, তাহলে এখানে অর্থ, মেটা এবং কি প্যারা, তার মানে এটাকে আমি যদি এইভাবে লিখি তাহলে অর্থ, মেটা এবং কি প্যারা, প্যারা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ধরনের দেখা যাবে যে ক্ষেত্রে অবস্থান সমতা কিন্তু পরিলক্ষিত হয়। আমরা এটা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখব। একে একে আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন এখানে ধরে নাও যে CH3 CO CH2 CH2 CH3, এটা একটা যৌগ। আবার এখান থেকে 2 নম্বরের ক্ষেত্রে তাহলে কি হবে, এটাকে আমরা ভিন্ন করে নিই, এটা এদিকে আছে, তাহলে এখানে CH3 CH2 CO CH2 CH3, তাহলে এদের এটা কি আণবিক সংকেতটা কি, এদের আণবিক সংকেত কয়টা আছে বলো। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, অর্থাৎ কিটোন মূলকটা 2 নম্বরে আছে। এখানে কি আছে 1 2 3 4 5, এই কিটোন মূলকটা 3 নম্বরে আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর পেন্টানন কত, পেন্টানন 2, তাহলে এখানে পেন্টানন 2, পেন্টানন 2 2, আর এখানে কত পেন্টানন 3, পেন্টানন 3। তাহলে কিসের ভিন্নতা হলো বলতো, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা। এখানে 2 নাম্বার কি বলেছিলাম, ওয়েজ, অ্যালকোহলের ক্ষেত্রে ভেরি সিম্পল। তাহলে একটা অ্যালকোহল নিয়ে নাও, তুমি নিজে বানাতে পারবা। এখান থেকে যদি এটা নিই ওয়েজ, এটা CH2, এটা কত CH3, এটা একটা নিলাম 2 নাম্বার, এটা 1 নাম্বার एग्जांपल। এবার CH3 CH2 CH2, এখানে যে দেওয়া আছে CH2 এবং CH2 কত ওয়েজ, ওয়েজ। এবার দেখাতে অ্যালকোহল মূলকটা কোথায় আছে, অ্যালকোহল মূলকটা, তাহলে এখানে এদের আণবিক সংকেতটা কত, আণবিক সংখ্যাটা কি হবে, তাহলে 1 2 3 4, কার্বন কত 4টা, হাইড্রোজেন কয়টা হচ্ছে, H কত, হাইড্রোজেন 6 9 এটা 10 ও, তো এটা আণবিক সংকেত কি দিতে, এটা দেখতে পাচ্ছ আণবিক সংকেত। এখানে আণবিক সংকেত এটা কি C4 H10 O, আণবিক সংকেত আছে, বাট এখানে 1 2 3 4, আর এখানে 1 2 3 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে অ্যালকোহল মূলকটা কত নাম্বার আছে, 1 নাম্বার আছে। সো এই ক্ষেত্রে অ্যালকোহল মূলকটা আছে 1 নাম্বার কার্বনে, আর এখানে অ্যালকোহল মূলকটা আছে কত 2 নাম্বার কার্বনে। অবস্থানের ভিন্নতা, তাহলে অ্যালকোহল মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা, তো এটার নাম কি হবে, বিউটানল, বিউটানল 2, আর এখানে কত বিউটানল 1, বুঝা গেছে। সো এখানে তাহলে অ্যালকোহল মূলকগুলো তাদের অবস্থানের ভিন্নতার জন্য কত অবস্থান সমানতা প্রদর্শন করে। তবে একটা যৌগের সমানতা কত অনেকগুলো হয়, এখানে
বিউটিনের অবস্থান সমানুকূল দুটো। এটা নাম কি 1 বিউটিন, এটা নাম কত 2 বিউটিন। তাহলে কিসের পার্থক্য হয়েছে? কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য দুটো যৌগ আমরা পেয়েছি, দুটো যৌগ পেয়েছি। এটা নাম কি বিউটাইন, অর্থাৎ কার্বনের সঙ্গে যা হবে হাইড্রোজেন হবে তার ডবলের চাইতে 2 কম, ডবলের চাইতে 2 কম। তাই এখান থেকে আমরা যেটা লিখতে পারি CH CH2 CH3, এটা একটা, আবার CH3 C ট্রিপল বন্ড CH3, এটার নাম কি কত বিউটাইন 1, এটার নাম কি বিউটাইন 2, একই জিনিস বিউটাইন 1 আর এটা বিউটাইন 2, সো বিউটাইন 2। সেখানে ডিফারেন্টটা কোথায়? কার্যকরী মূলক, এখানে ত্রিবন্ধন একটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের ভিন্নতা এখানে দেখতে পাচ্ছি যে এটা এক কার্বন পরে আছে, সো দিস ইজ 1 2 3 4, এখানে 1 2 3 4। তাহলে এটা দেখলো বিউট 1 আইন অথবা বিউট 2 আইন। এই যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতে এটার আণবিক সংকেত এটা, এটার আণবিক সংকেত এটা। গাঠনিক সংকেত ভিন্নতার জন্য এখানে কত 1 2 3 1 2 3, আর এখানে 1 2 3। তো এটার নাম কি বলেছি? কি হবে এটার নাম? 2 অ্যামিনো প্রোপেন, আর এটা কি 1 অ্যামিনো প্রোপেন, 1 অ্যামিনো প্রোপেন। সো এটার নাম হচ্ছে 2 অ্যামিনো প্রোপেন 1 অ্যামিনো প্রোপেন। অর্থাৎ অ্যামিনো মূলকের অবস্থানের ভিন্নতার জন্য তারা ভিন্ন ভিন্ন যৌগ সৃষ্টি হয়েছে। আর C3H9N এই যৌগের সমানুকূলটা এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, আর এটা একটা হতে পারে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট তোমার নিচে নামগুলো লিখে নিবে, নিচে নামগুলো লিখে নিবে। এবার হ্যালোজেন একই জিনিস, আমি যদি হ্যালোজেন চেঞ্জ করি, এটাকে দিয়ে দিই আমি কি দিলাম ক্লোরিন দিয়ে দিলাম, ভেরি সিম্পল। এটাকে চেঞ্জ করে কি ক্লোরিন দিয়ে দিলাম, এমনি এখানে দিলাম যে ক্লোরিন, ক্লোরিন, হ্যাঁ অবশ্যই। তাহলে এটা কি হচ্ছে? তাহলে C3H, এটা এখন তো হবে এটা H7 হবে, দুটো হাইড্রোজেন কমে গেছে, এটা হবে H7। তাহলে C3H7Cl এই জন্য আণবিক সংকেত, এটা আণবিক সংকেত একই, কিন্তু দেখা গেল গাঠনিক সংকেতের ক্ষেত্রে এটা ক্লোরিন আছে 2 ক্লোরোপ্রোপেন, তাহলে 2 ক্লোরোপ্রোপেন, আর এখানে হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন। ক্লোরোপ্রোপেন হয়েছে এই। তাহলে এখানে হ্যালোজেন গুলো কিন্তু অবস্থান সমানতা প্রদর্শন করে, হ্যাঁ অবস্থান সমানতা প্রদর্শন করে। অনেক एग्जांपल আমি দিচ্ছি, কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ एग्जांपल যেটা তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে এখানে দেখো যে অবস্থানে আণবিক সংকেত একই, সবাই লক্ষ্য করবে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতে এই দেখো কার্যকরী মূলকগুলো অবস্থানে ভিন্নতার জন্য যে সমানুগুলো সৃষ্টি হয়েছে, এটা অবস্থান সমান, এটা এটা এটা। তাহলে এই যৌগের অবস্থান সমানু কিন্তু তিনটা, এইটা এখানে অর্থ বলতে পারো, এখানে এটা এর পাশাপাশি একই কার্বন থাকলে তাহলে এখানে অর্থ ডাইমিথাইল বেনজিন, বা দুটো মিথাইল মূল থাকে, একে বলা হয় জাইলিন। কি বলা হয়? অর্থ জাইলিন। তাহলে এখানে এটার সাপেক্ষে এটা মেটা পজিশন আছে, তাহলে মেটা জাইলিন, মেটা জাইলিন। এটার সাপেক্ষে এটা প্যারা পজিশন আছে, সেজন্য প্যারা জাইলিন, প্যারা জাইলিন। সবাই লিখবে এর সমানুপাত সাধারণত অ্যারোমেটিক যৌগের বেঞ্জিন রিং এর সাথে যে প্রতিস্থাপকগুলো থাকে, অ্যারোমেটিক যৌগে সমানু সাধারণত তিনটা দেখা যায় প্রতিস্থাপকের ক্ষেত্রে। তাহলে এটা কয়টা হবে বলো তো? একই জিনিস, একই জিনিস আমরা ইচ্ছা মতো একটা 2 এ বসাবো, একটা 3 এ বসাবো, একটা 4 এ বসাবো। সো এই ক্ষেত্রে সমানু হতে পারে এটা একটা নিতে পারি, হ্যাঁ। তারপরে এখানে
করতে হবে, যা আপনি করে দিয়েছেন। এটা একটু নিতে পারি আমি প্রথম ওই লিখেছি, সমস্যা না, সমস্যা নাই, তুমি ওইচ নিতে পারো, ওইচ নিতে পারো, ওইচ নিতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। এখন আর জানি না হবে না এখন ছাড়তে। ওই যে এটা কিন্তু চাইলেন না, দুটো যদি এই যে বিকারমূলক থাকে তখন যায়নি, হ্যাঁ এটা চাইলেন না। এখন এখন কার কার্যকরী মূলক বেশি? এখানে এই যে দুটো মূলক আছে, মিথাইল মূলক আর হাইড্রোক্সি মূলক, কার প্রায়োরিটি বেশি? ওই যে ওই যে প্রায়োরিটি বেশি। ওই যে কার্যকরী আমরা 140 পৃষ্ঠাতে বলেছিলাম যে এটা সক্রিয়তা অনুসারে, সক্রিয়তা অনুসারে এটা হবে 1 এক নম্বর কার্বন, এটা 2, তাহলে এটা কত 1, এটা 2, এটা 3, তবে এটা কত 1 2 3 4 5 6, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই একাধিক যদি কার্যকরী থাকে যার সক্রিয়তা বেশি, সেখান থেকে কার্বন নাম্বারিং হবে, সেখান থেকে কার্বন নাম্বারিং হবে, সেখান থেকে কার্বন নাম্বারিং হবে। তো এটা কি দেখতে পাচ্ছি 2 মিথাইল, এটাকে বলা হয় কি ফেনল, বেঞ্জিনের সাথে ওয়েজ থাকলে কি বলা হয় ফেনল, তাহলে 2 মিথাইল ফেনল, তারপর কত 3 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল। এটা অর্থকৃশল, এটা মেটাকৃশল এবং একে বলা কি প্যারাকৃশল, এটাই কৃশল। চলো অবস্থান সমানতা শেষ হলো। There is huge amount of discussion, আমরা কিন্তু অনেক আলোচনা করলাম অবস্থান সমানতা নিয়ে। এটা ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে যে সাধারণত কোন কোনগুলো অবস্থান সমানতা দেয়। আমরা চেষ্টা করলাম কিছু পড়ার। নেক্সট আমরা চলে যাব কার্যকরীমূলক সমানতা। ওখানে কি লিখছিলাম? শ্রেণীর ভিন্নতার জন্য যে সমানতা তাকে বলা হয় শ্রেণী সমানতা। কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা তাকে বলা হয় অবস্থান সমানতা। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, কার্যকরী মূলকের ভিন্নতার জন্য, এটা অবস্থান না, কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমানতার উদ্ভব ঘটে তাকে কার্যকরীমূলক সমানতা বলে। এই ক্ষেত্রে সবাই লিখবে। এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি যে CN S ট্রাইসিন প্লাস CNS ট্রাইসিন প্লাস 2O এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ যদি থাকে, তাহলে এই আণবিক বিশিষ্ট যদি সংকেত থাকে, যেমন এখান থেকে তুমি লিখতে পারো এই ক্ষেত্রে, তাহলে এটা আণবিক সংকেত। এখন N এর মান যদি 3 নিই তাহলে কত হচ্ছে রে? তাহলে C3 H কত 6 8 H8 O, এটা অর্থাৎ এই যদি আণবিক সংকেত বিশিষ্ট যৌগ থাকে তাহলে সাধারণত এরা কি ধরনের দেয়? কার্যকরীমূলক দেয়। এরা সাধারণত ইথার দেয়, এরা সাধারণত অ্যালকোহল এবং কি ইথার। তাহলে একটা জিনিস খেয়াল রাখো যে এই আণবিক সংকেত বিশিষ্ট যদি যৌগ থাকে তাহলে এরা কার্যকরীমূলক দিবে, এটা অ্যালকোহল দিবে, অ্যালকোহল দিবে আর ইথার দিবে। বোঝা গেছে কিনা বলো সবাই? লিখ CNS ট্রাইসিন প্লাস 2O এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ, যেমন এই ধরলাম যে C3N এর মান যদি 3 বসাই, N সমান 3 হলে তাহলে N সমান 3 হলে এটা হবে। তাই এটা কি দিবে? একটা অ্যালকোহল দিবে এবং একটা কি ইথার দিবে। অ্যালকোহল দিবে এবং কি ইথার দিবে। তাহলে বুঝতে পারো N সমান 2 হলে এটা C2 H কত 6 O এর সমান সমান আচ্ছা এর সমান। তাহলে কি হতে পারে? এটা লিখতে পারি যে CH3 CH2 এটা OH, তাহলে কটা আছে এখানে
হ্যাঁ ঠিক আছে, এটা কি হতে পারে 2 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার CH3 তার মানে C2H6O এর সমাণু আমরা দেখতে পাচ্ছি দুটো কার্যকরী মূলক দেখতে পাচ্ছি। একটা আছে অ্যালকোহল, এটা কি অ্যালকোহল, আর একটা হচ্ছে ইথার। ইথার তাহলে এই যৌগটা C2H6O এই যৌগটা কার্যকরী মূলক সমানতা প্রদর্শন করবে এবং C2H6O এই যৌগের সমাণু এটাও হতে পারে, এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে। সবাই লিখো, সবাই লিখো। এবার ওটাই যদি n এর মান যদি বাড়িয়ে দিই তাহলে n সমান 3 হলে আর কত C3H8O এর সমাণু কি কি হতে পারে? এটা হতে পারে CH3 CH2, যেহেতু কি হবে এটা অ্যালকোহল হবে এবং এটা কি অ্যালকোহল হবে এবং একটা ইথার হবে। আচ্ছা তাহলে এখান থেকে এটা লিখি 3 কার্বন আছে না, তাহলে CH2OH এটা একটা হয়, মিলল কি কত 7 5, ওকে ঠিক আছে। এটা একটা আর একটা বানিয়ে দাও, তাহলে CH3 CH2O CH3 এটা একটা বানাও, ইথার হলো। আর একটা বানানো যায় অ্যালকোহল মূলকটা 3 নাম্বার CH3 OH CH3। সবাই লিখবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যৌগটার জন্য এই যৌগটা আণবিক সংকেত একই, সেজন্য এখানে এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক অ্যালকোহল। তাহলে C3H8O এর সমাণু সাধারণত অ্যালকোহল এবং ইথার দিবে। তাই অ্যালকোহল এখানে একাধিক হতে পারে যেহেতু কার্বন সংখ্যা বেশি আছে। আর কাজে এটার নাম কি, এটা কি প্রোপানল 1, তাহলে এটা প্রোপানল 1, প্রোপানল কত 1, এটা কত প্রোপানল 2, প্রোপানল 2। আর এটা কি বলতো, এটার নাম কি, এটার নাম কি, এটা একাধিক নাম হতে পারে। এটা ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার হতে পারে। আবার হতে পারে কি মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। কম সংখ্যক কার্বন থাকলে সেটাকে বলা অ্যালকোক্সি। সো এটা কি বলতে পারবো না, মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন অথবা ইথাইল মিথাইল ইথার। আরেকটা আছে যদি এরকম থাকে যে CnH2O অর্থাৎ এটা অ্যালকিনের মতো, কার মতো দেখতে, অ্যালকিনের মতো CnH2। আচ্ছা এর সমাণু সাধারণত কি হবে, এর সমাণু সাধারণত অ্যালডিহাইড হবে। আর কি হবে, এটা কিটোন হবে। আর কি হবে, অসম্পৃক্ত অ্যালডিহাইড, অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে এখানে এই যদি স্ট্রাকচার থাকে CnH2O এর সমাণু একটা অ্যালডিহাইড হবে, একটা কিটোন হবে, একটা অসম্পৃক্ত অ্যালকোহল হবে, আনস্যাচুরেটেড অ্যালকোহল। n সমান যদি 3 হয়, 3 হলে তাহলে যৌগটা কি হবে C3H কত 3 দুগুণ 6 6O C3H6O এর সমাণু এইটা দিয়ে শেষ করে দেব, তাড়াতাড়ি করছি আর শেষ করে এর সমাণু কি কি হতে পারে। তাহলে স্যার বলেছে যদি C3H6 এটা অ্যালকিন ও অক্সিজেন এই ধরনের গাঠনিক সংযোজিত হয় তো সাধারণত বেসিক্যালি ওরা অ্যালডিহাইড, ওরা কিটোন, অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি CH3
CH2 CHO এটা কি লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি CH3 CH3 এটা আমরা লিখতে পারি। আবার লিখতে পারি 3 নাম্বার ক্ষেত্রে যে CH3 CH OH CH2 দেখো সবগুলো মিলছে কিনা। অসম্পৃক্ত অ্যালকোহল অসম্পৃক্ত অ্যালকোহল হয়েছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই গাঠনিক সংকেত হলে এই যৌগটা তিনটা কার্যকরী মূলক। তাহলে এখান থেকে এটা কি অ্যালডিহাইড, এটা কি কিটোন, এটা কি অসম্পৃক্ত অ্যালকোহল। যে অ্যালকোহল আছে অসম্পৃক্ত অ্যালকোহল এবং সেটা কি এই যেটা অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে এই সংকেত বিশিষ্ট কিছু যৌগ যারা সাধারণত বিভিন্ন কার্যক্রমমূলক বিশিষ্ট যৌগ হতে পারে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, এস্টার হতে পারে, অথবা ন্যাল এবং নল ভিন্ন কার্যক্রমমূলক, অথবা নোন এবং নল ইত্যাদি হয়ে থাকে। সবাই লিখলে ইত্যাদি সাধারণত হয়ে থাকে। এক্সাম্পল যেমন এই C3 তাই এটা একটা एग्जांपल দিয়ে দিই। एग्जांपल যেমন তাহলে C3 H কত হবে 3 × 6 A6O2 এর সমান। আমরা দেখছি যে একটা যৌগ কয়টা সমানতা প্রদর্শন করে, কয়টা সমানতা তৈরি হবে, আর কি কি যৌগ তৈরি হতে পারে সেটা। তাই আমি যদি এই ধরনের একটা যৌগ পাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে এরা কি হতে পারবে, এটা কার্যকরী গ্যাসিড হতে পারবে, এরা এস্টার হতে পারবে, তারপরে এরা সাধারণত অ্যালডিহাইড এবং অ্যালকোহল হয়, এবং এরা নন কিটোন এবং অ্যালকোহল হয়ে থাকে। যেমন এখানে দেখো এই নিয়মে যদি 3 বসাই তাহলে C3H6O2 এর সমান। তাহলে এটাকে আমরা কি কি সমান হতে পারে, একটা হতে পারে যে CH3 CH2 COOH এটা যদি হয় তাহলে কয়টা আছে এখানে দেখো। তাহলে এখানে কার্বন আছে 3টা আর হাইড্রোজেন আছে সেক্ষেত্রে 6টা। এটা একটা হতে পারে। আবার হতে পারে সেক্ষেত্রে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার হতে পারে। তাহলে CH3 এস্টার হতে পারে বা ইথার হতে পারে, যে কোনো একটা। CH3 COOH এই যে এটা এস্টার মূলক, এটা এস্টার মূলক, হ্যাঁ এই তো এস্টার হতে পারে। আবার হতে পারে, আবার কি হতে পারে ন্যাল এবং নল হতে পারে, ন্যাল এবং নল হতে পারে। তো ন্যাল এবং নল ইত্যাদি হতে পারে। তার আমরা একটা অ্যালকোহল মূলক থাকবে এবং অ্যালডিহাইড মূলক থাকবে। তাহলে আমরা যদি এভাবে লিখি CH3 CH, যেহেতু অ্যালডিহাইড মূলক শেষে থাকবে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে 3টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, 2টা অক্সিজেন আছে। আর কি হতে পারে, আরেকটা হতে পারে নন এবং নল অর্থাৎ কিটোন। তাহলে এখানে CH3 CO CH2OH এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল আছে এত। তাহলে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগটা অনেকগুলো সমানের সৃষ্টি করতে পারে। প্রথমত এটা হচ্ছে তোমার অ্যাসিড, এটা অ্যাসিড মূলক আছে, অ্যাসিড মূলক। এটা আছে তোমার এস্টার, এস্টার আছে। আর এখানে কি আছে বলতো, এখানে আছে ন্যাল যোগ নল। আর এখানে কি আছে, এখানে আছে নন যোগ নল। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এখানে দেখো যে এখানে এটা আছে কার্যকরী মূলক, এটা আছে তোমার এস্টার মূলক, এটা আছে তোমার অ্যালকোহল মূলক এবং কিটোন মূলক। এইটাতে আবার এখানে তোমার এটা কিটোন মূলক, এটা অ্যালডিহাইড মূলক, অ্যালকোহল মূলক এবং অ্যালডিহাইড মূলক, এখানে কিটোন মূলক এবং এটা হয়েছে। সবাই লিখো। আমরা দেখতে পাচ্ছি যে
আর এই পরীক্ষাতে কি থাকবে যে C3H6O এর সমাণু নিচের কোনটি, আর তাহলে তোমার এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা। সো এই যৌগের সমাণু আমরা দেখতে পাচ্ছি যে 4টা। সমাণু কয়টা হতে পারে? 4টা হতে পারে। হ্যাঁ, সমাণু 4টা হতে পারে। সো কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমান্তর ভাব ঘটে তাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। সো এই যৌগের আমরা দেখতে পারলাম যে ডিফারেন্ট কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি হয়েছে যে প্রপার্টির জন্য, যে ফেনোমিনা, সেটা তাদের কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা।